প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের দেশে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করেছে। জাতির উদ্দেশ্যে ঘোষণাপত্রে জাতি যত কিছু আশা করেছিল তার কিঞ্চিত পূরণ হয়েছে, আর পূরণ হয় নাই। বাকিটা রয়ে গেল। বাকিটা কেন রয়ে গেল সেটা যদি খতিয়ে দেখা যায় তাহলে কেমন হয়। ধরেন শাপলা চত্বরের ঘটনা, যেহেতু আপনি ৭১ থেকে ৬৯ থেকে যে শুরু করছেন, আপনি সেখান থেকে যদি শুরু করেন তাহলে মাঝখানে দুটা বিশাল ঘটনা, মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা বাদ দিয়ে গেলেন কেন? সেই ঘোষণাপত্রে কেন শাপলা চত্বরের ঘটনা উল্লেখ করা হল না? সেই ঘোষণায় কেন ৫৭ জন অফিসার, সেনা অফিসার আমাদের টাকায়, আমাদের রক্ত ঘাম জড়ানো টাকায় যাদেরকে তৈরি করা হয়েছিল ৫৭ জন অফিসার, বিডিআর হত্যাকাণ্ডের কথা কেন আসলো না? আসা উচিত ছিল কি না বলেন? তাহলে এটা কেমন ঘোষণা হল? এই আংশিক ঘোষণায় জাতি সন্তুষ্ট না। জাতি অনেক কিছু আশা করেছিল, পিআরের মাধ্যমে নির্বাচন হবে, সেটাও আসলো না। অনেকে এই নিয়েও কথা বলেছে, অনেক কথা বলেছে, অনেক বলছে, আরো বলবে। তা আমি আর বেশি বলবো না। তবে আমি মনে করি এই আংশিক ঘোষণাপত্র পাঠ করাটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারাই বিচার করবেন। বিডিআর হত্যাকাণ্ডের কথাটা তো অবশ্যই ইতিহাসে থাকা উচিত, আর শাপলা চত্বরের হত্যা সেটাও একটা হত্যাও হত্যা। আবু সাইদকে প্রথম হত্যা করার পরে সারা বাঙালি জাতি জেগে উঠেছিল, আর ৫৭ জন অফিসার মারা গেল। শাপলা চত্বরে কতজন মারা গেছে তার কোনো হিসাব নেই। এর কোনো স্বীকৃতি পাবে না। ডাক্তার সাহেব আর একটু চিন্তা করে দেখেন, আমি এই ঘোষণাপত্রকে আপনি প্রত্যাখ্যান করলাম। জাতির দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আপনি জলাঞ্জলি দিয়ে ঘোষণাপত্র পেশ করলেন। তাই বলছি, পুনরায় আপনি এই দুটাকে সংযুক্ত করে, বিডিআর হত্যা, শাপলা চত্বরের হত্যাকে সংযুক্ত করে আপনি আবার ঘোষণা পেশ করেন, ঘোষণাপত্র পাঠ করেন। প্রিয় দর্শক, আমিও একটা অচেনা মানুষ, আমার কথা একটু কি মূল্যায়ন করবেন। পিনাকিদা বলেছিল আমি একটা ভিডিও করার পরে যে বিডিআর এর পোশাকও ফেরত দেওয়া হবে এবং বিডিআর এর নামটাও ফেরত দেওয়া হবে। সেই কোনো চিহ্নটাই নাই, কিঞ্চিত পরিমাণ শব্দ ব্যবহারও হইল না এই ঘোষণাপত্র। তাহলে কি হল? শাপলা চত্বরে যারা মারা গেছে তারা কি এই দেশের মানুষ না? তারা কি কোনো মায়ের সন্তান না, কোন বাবার সন্তান না? তাদের কথা ভুলে গেলেন? তো ভুলে গেলে তো হবে না, ভুলে গেলে হবে না। জাতি তো এগুলা ইতিহাস মনে করবে। আপনি ভুলে গিয়ে করছেন নাকি কিভাবে করছেন নাকি জেলাসি করে করছেন আপনি বুঝেন, সেটা বুঝেন, সমস্যা নাই। কিন্তু এটা আমরা প্রত্যাখ্যান করলাম। বাঙালি জাতি এই আংশিক ঘোষণাপত্রের জন্য তৈরি ছিল না। প্রিয় দর্শক, অনেকেই কথা বলবে, অনেকের কথা শুনবেন। তবে আমি একটা ছোট্ট মানুষ, আমার কথা না হয় বাদে দিলাম। আপনারা বিচার বিশ্লেষণ করেন।
এই ঘোষণাপত্রের মূল্যায়ন কত। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।